আজকে আসছি হচ্ছে আপনার খুলনা শেখ রাসেল ইকো পার্কে ঘুরতে আসছিলাম। আমি আর আমার একটা ফ্রেন্ড আছে তানজিলা, ও আর আমি আসছিলাম ঘুরতে। অনেক দিন ধরে এখানে যাব ভাবছিলাম, এখানে একটা ব্লগ করব। এখন তানজিলা এই যে ক্যামেরার সামনে চলে আসছে। ও আর আমি আসছিলাম, আমার ফ্রেন্ড। ও বারবার ভিডিওতে আসার জন্য অনেক দিন থেকে বলতেছিল, ওর ভিডিও করে দিলাম। দেন এখানকার পরিবেশটা অনেক ভালো। চারপাশে দেখেন ঝাউ গাছ অনেক, এখানে অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে। আর এইখানে একটা বসার জায়গা রয়েছে। আবার তানজিলা ক্যামেরার সামনে আসছে, ওর কিছু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। দেন সামনে কিছু লোকজন তার ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতে। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে পানির ভিতরেও একটা হচ্ছে ছাউনি মতো করা রয়েছে। ও বলে ওর ভিডিও টিডিও অল্প করে করতে, আবার ছবি তুলে দিতে। এই আবারও চলে আসছে, ও ক্যামেরার সামনে চলে আসে বারবার। আর এইটা হচ্ছে আপনার একটা হচ্ছে খাল মতো রয়েছে এখানে। আর ওই সামনে একটা হচ্ছে আপনার রেল লাইন চলে গেছে। এই পাশ দিয়ে আপনার হচ্ছে সেই খালের পাশ দিয়ে একটা রোড গেছে আপনার শেখ রাসেল ইকো পার্কে। এইখানে হচ্ছে কবে প্রতিষ্ঠিত সেই জিনিসটা করা। এই একটা বট গাছ আছে শেখ রাসেল ইকো পার্কের ভিতরে। তানজিলা একটা জিনিস দেখাচ্ছিল, একটা জিনিস দেখেন, ওই গাছটা দেখাচ্ছে, গাছে দেখেন কত কাপল এখানে আসে। তো সব কাপল, তাদের নামের প্রথম অক্ষর, লাস্ট অক্ষর, A+ আর কত কিছু লেখা। তানজিলারে বলি তুমিও একটা লিখে রাখো তোমার যে বয়ফ্রেন্ড ছিল তার। ও বলে ওর নাকি বয়ফ্রেন্ড নাই। এবার লাস্টে আমরা ইকো পার্কের এখানে চলে আসছি। ইকো পার্কের এই সাইডে আপনার হচ্ছে নদী আছে, আমরা নদীর সাইডে চলে আসছি। এই যে একটা ভাই তার ছাগল চড়াচ্ছে। আর দেন এই নদীর সাইডটায় ও আবার সূর্য দেখায়। তানজিলা বলে সূর্যটা দেখো, ও সূর্য দেখায়। ও মাঝে মাঝে এই ক্যামেরার সামনে আসে, মাঝে মাঝে ক্যামেরার সামনে আসে না। এখানের পরিবেশটা আসলেই বিকেলবেলায় অনেক সুন্দর। আর এই যে যে নদী আছে, নদীর একটা আছে, এখানে আপনার নৌকা পাওয়া যায়, ভাড়া করে নৌকা পাওয়া যায়। 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য নৌকা, আপনারা চাইলে এখানে এসে নৌকায়ও ঘুরতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার সেই এইখান দিয়ে নদীর নৌকাগুলা এখানে ঘাটে বাঁধা থাকে, আপনারা চাইলে এটা আসতে পারেন।